আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি নাস্তার রেসিপি, যেটি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। তো দেখে নিন কী কী লাগছে। তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম ছোট করে, টমেটোটাও একদম ছোট করে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো, চিনি আর খাবার সোডা নিয়েছি, আর নিয়েছি আটা। আপনারা তার পরিবর্তে ময়দাও নিতে পারেন। তো একটি গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, যাতে বাচ্চারা খাবে, কাঁচা লঙ্কা খেতে চায় না একদম। মানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সবই দিয়ে নিলাম একসাথে। এবার এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। যে নুন, লঙ্কা রেখেছিলাম সেগুলোও দিয়ে নেব। এখানে সামান্য আমি লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি, যাতে একটু স্বাদ আসে। এবার আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে আটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আটাই নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মাখিয়ে নেব। একবারে পুরোটা পানি দিয়ে দেবেন না, তাহলে হয়তো এটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে আটা এবং পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেবেন। খুব পাতলা করারও প্রয়োজন নেই। চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাতে আপনারা চিনি নাও দিতে পারেন। চিনি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কেমন, কতটা ঘনত্ব হয়েছে। এর থেকে পাতলা করবেন না। এবার ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি, যাতে চিনিটা গলে যায়। ততক্ষণ এদিকে আমি গ্যাস চালু করে নিচ্ছি। গ্যাসে তাওয়া গরম হতে দিচ্ছি। ততক্ষণ তাওয়া গরম হতে থাক, ততক্ষণ এর মধ্যে আমি খাবার সোডা দিয়ে নিচ্ছি। এখানে হাফ চামচেরও কম আমি খাবার সোডা দিয়েছি। মিক্স করে নিয়ে তাওয়ায় তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন এখানে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এটা হালকা করে এইভাবে চাড়িয়ে দেবেন চামচে করে, দেখতে পাচ্ছেন যেভাবে দিচ্ছি। তাতে করে পাতলা হলে এটা খুবই সুন্দরভাবে পেঁয়াজগুলো সেদ্ধ হবে, নাহলে পেঁয়াজগুলো কাঁচা রয়ে যাবে। এবার উল্টে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে। তো দেখুন এইভাবে ভেজে নিচ্ছি। আবারও তেল দিয়ে নিচ্ছি। আবারও আরেকটা দিয়ে নিচ্ছি। এইভাবে একে একে আপনারাও ভেজে নেবেন। এক পিঠটা হয়ে গেলে উল্টে দেবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। গ্যাসটা সবসময় মিডিয়াম রাখবেন। এভাবে চেপে চেপে নেবেন, যাতে মাঝখানটা সেদ্ধ হয়ে যায়। মাঝখানটা নইলে কাঁচা রয়ে যাবে। এবার চেপে চেপে ভেজে নেবেন, একটু তুলে নেবেন। আর এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো দেখুন এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নিচ্ছি। আমার সব ভাজা হয়ে গেছে। বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই অনুরোধ রইল। একবার তো চেষ্টা করে দেখতেই পারেন কেমন লাগে এই পিঠেটি খেতে। তো আজকের মতো এখানেই, ফিরছি পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।